অস্ট্রেলিয়ার একটা ভয়ঙ্কর দ্বীপ যেখানে টুরিস্টরা ঘুরতে এসে একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছে। তাদের সাথে কি ঘটছে, কেন ঘটছে আর কেনই বা তারা নিখোঁজ হয়ে যাচ্ছে, এই বিষয়টা সবারই অজানা। আর এমনই একটা দ্বীপে সাশা নামের একজন মাঝবয়সী মহিলা একা ঘুরতে এসে এমন এক সাইকোর হাতে ফেসে যায় যার হাত থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। আর এই সাইকো এতটাই চালাক যে সে সবার থেকে তার অপরাধ ঢেকে রাখার জন্য সাধারণভাবে জীবনযাপন করে, এমনকি সে সাধারণ মানুষের সাথেই মিশে থাকে। তাহলে কি এই সাইকোই সমস্ত টুরিস্টদেরকে হত্যা করছে, নাকি এই সাইকো ছাড়াও এই দ্বীপের ভেতরে আরো কোনো অজানা গভীর রহস্য লুকিয়ে আছে? আর এমনই গাহিম করা গল্প নিয়ে আজ আমরা দেখতে চলেছি এই বছরে রিলিজ হওয়া এপিক্স মুভির এক্সপ্লেনেশন। তো চলুন বাড়তে আর কোনো কথা না বাড়িয়ে সিনেমাটি শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় নরওয়ের বিশাল পাহাড়ের মাঝে টমি ও সাশা নামের মাঝবয়সী এক দম্পতিদেরকে দেখিয়ে, যারা কিনা এর আগেও বেশ কয়েকবার পাহাড়ের চূড়ায় উঠে নিজেদের মতো করে লাইফটাকে এনজয় করেছে। আর এবারও তারা যখন পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছিল তখন সাশা পাহাড়ের মাঝখানে এসে বারবার উপরে উঠতে ব্যর্থ হলে টমি সাশাকে তাড়াহুড়া করতে নিষেধ করে। আর এই নিয়ে তারা যখন কথা বলছিল তখন আবহাওয়া খারাপ হয়ে ঝড় শুরু হয়ে যায়, যে কারণে উপর থেকে পাহাড়ের টুকরো ভেঙে নিচে পড়তে থাকে। তখন টমি সাশাকে নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে গেলে একটা বড় পাথরের টুকরা টমির মাথায় লেগে টমি নিচে পড়ে গিয়ে মারা যায়। আর এখানে সিনেমার দৃশ্য পরিবর্তন করে 6 মাস পরের দৃশ্য দেখানো হলে সেখানে আমরা সাশাকে দেখতে পাই যে কিনা তার গাড়ি নিয়ে অস্ট্রেলিয়ার গেলডাইল ন্যারোস নামের একটা পাহাড়ি অঞ্চলের উদ্দেশ্যে বের হয়েছে। আর এরপর সাশা যখন সেই জায়গায় যাওয়ার জন্য ওয়ান্ডার ন্যাশনাল নামক একটা পার্কের রিসেপশনে এসে টিকিট কাটে, তখন সেখানে থাকা একজন কর্মচারী সাশাকে জানায় সে যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে মাঝে মাঝেই দর্শনার্থীরা পথ হারিয়ে নিখোঁজ হয়ে যায়। তাই সাশা যেন একটা ফর্ম পূরণ করে যার দ্বারা তারা সাশা কোথায় যাচ্ছে এই সবকিছু জানতে পারবে। তখন সাশা সমস্ত ফর্ম পূরণ করে ও তার গাড়ি নিয়ে সেন্ট্রাল গ্যাস হাউসে এসে গাড়িতে গ্যাস লোড করে। আর এরপর সে যখন সেই গ্যাস হাউসের শপ থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে থাকে তখন সেখানকার স্থানীয় দুইটা ছেলে সাশাকে একা পেয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। আর এই দৃশ্য দেখে সেই দোকানে আসা বেন নামের এক ব্যক্তি সেই ছেলে দুটাকে ঝাড়ি দিয়ে সাশাকে বিরক্ত করতে নিষেধ করে। তখন সেই ছেলে দুইটা দোকান থেকে বের হয়ে গেলে সাশা বেনের উপরে অনেক খুশি হয় এবং বেন যে খাবার এই দোকানে বিক্রি করতে এসেছে সেই খাবার সে দোকানদার থেকে কিনে নেয়। আসলে ব্যাপারটা হলো বেন মাছ দিয়ে একটা বিশেষ খাবার তৈরি করে দোকানে দোকানে সেল করে থাকে। যাই হোক, এরপর সাশা যখন তার গাড়িতে উঠে গেলডাইল ন্যারোসে যাওয়ার জন্য যখন বের হচ্ছিল তখন সে বুঝতে পারছিল না তাকে এখন কোন রাস্তা দিয়ে যেতে হবে। আর এই বিষয়টি জানার জন্য সে যখন কারোর সাহায্য নিতে চায় তখন সে দেখতে পায় তার পাশের গাড়িতে বেন বসে রয়েছে। তখন সাশা বেনকে ম্যাপ দেখিয়ে সেই রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করলে বেন সাশার থেকে জানতে চায় সে কি ভালো রাস্তা দিয়ে যাবে নাকি একটু ভয়ঙ্কর হলেও শর্টকাট রাস্তা দিয়ে যাবে। তখন সাশা শর্টকাট রাস্তা বেছে নিলে বেন সাশাকে দেখিয়ে দেয় তাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে। তখন সাশা বেনকে ধন্যবাদ জানিয়ে তার গন্তব্যস্থলে বেরিয়ে পড়ে। আর এরপর সাশা যখন সেই জায়গাতে পৌঁছায় তখন সে তার গাড়ি থেকে সমস্ত সরঞ্জাম নামিয়ে সবকিছু ঠিকঠাক করতেই সন্ধ্যা হয়ে যায়। আর সাশা যখন তার কাজে ব্যস্ত ছিল তখন সে লক্ষ্য করে সেন্ট্রাল গ্যাস হাউসে যে ছেলেরা তাকে বিরক্ত করেছিল সেই ছেলেরা একটা গাড়ি নিয়ে তার দিকে আসছে। আর ছেলেগুলো যখন সাশাকে এখানে আবারও দেখতে পায় তখন তারা আবারও সাশাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু সাশা তাদের প্রতি বিরক্ত হলেও কিছু না বলে গাড়ির ভেতরে শুয়ে থাকে। তখন একটা ছেলে খুবই ভয়ানক ভাবে সাশার গাড়ির জানালার পাশে এসে বলে, আমরা তো শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। আর ছেলেটিকে এভাবে কথা বলতে দেখে সাশা অনেকটা ঘাবড়ে যায়, কেননা সে একা একটা মেয়ে হয়ে এই জঙ্গলে রয়েছে। কিন্তু তারপরও সাশা গাড়ি থেকে বের না হয়ে শুয়ে থাকে। তখন ছেলেরা সাশাকে গাড়ি থেকে বের করতে না পেরে তারা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরের দিন সকালে সাশা তার গাড়ির উপর থেকে ছোট্ট একটা নৌকা নামিয়ে পাহাড়ি ঝর্ণার খাদে নেমে স্বাধীনভাবে নৌকা চালাতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর সে একটা জায়গায় আসলে দেখতে পায় সেখানে বেশ কিছু ছেলে মেয়েদের ছবি ঝোলানো রয়েছে, যা দেখে মনে হচ্ছে তারা হয়তো তাদের সাহায্যের জন্য এই ছবিগুলো এখানে রেখে দিয়েছিল। যাই হোক, সাশা ক্লান্ত হওয়ায় সে পানি থেকে উপরে উঠে তাঁবুটা নিয়ে রেস্ট নেয় এবং তার ক্ষুধা লাগায় সে তার ব্যাগ থেকে বেনের বিক্রি করা সেই খাবার বের করে খায়। আর তারপর সাশা তার ভেজা জামা কাপড় ও ব্যাগ একটা গাছের উঁচু ডালের সাথে ঝুলিয়ে রাখে। আর রাত হয়ে পড়ায় সে সেই তাঁবুতেই ঘুমালে সকালে কারো চিৎকারের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। তখন সে দ্রুত বাইরে আসলে দেখতে পায় সেখানে কেউই নেই, এমনকি সে যে ব্যাগ ও জামা কাপড় ঝুলে রেখেছিল সেগুলোও নেই। সাশা তখন তার আশেপাশে জামা কাপড় খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কোনো কিছুই পায় না, যে কারণে সে তার নৌকা নিয়ে ব্যাগ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে অনেক খোঁজাখুঁজির পরেও আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা কোনো পশু পাখিও না দেখে যখন আবারও জঙ্গলের ভেতরে আসে তখন সে এখানে একটা কুড়িঘর দেখতে পায়। তখন সাশা এই ঘরে থাকা লোকটিকে ডাকতে থাকলে দেখতে পায় নদীর ধারে কেউ একজন কিছু কাজ করছে। আর এই লোকটি আর কেউ নাই, সে হলো বেন, যার কাছ থেকে সাশা এই জায়গায় আসার রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। যাই হোক, তখন বেন সাশাকে এখানে দেখে চিনতে পেরে জানতে চায় তার এই জায়গাটা কেমন লাগছে। তখন সাশা বলে সবকিছুই সুন্দর, তবে কেউ একজন তার ব্যাগ চুরি করেছে আর সেই ব্যাগেই তার খাবার ও মোবাইল সহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এ কথা শুনে বেন বলে এখানে চুরি করার মতো কেউই নেই, তাই হতে পারে হয়তো কোনো বন্যপ্রাণী তার ব্যাগটি নিয়ে গেছে। তবে এই কারণে বেন সাশাকে চিন্তা করতে নিষেধ করে, কেননা তার কাছে এই জঙ্গলে বেঁচে থাকার মতো অনেক জিনিসই রয়েছে। আর এই বলে
বলেই বেন সাশাকে সেখানে বসতে দেয় এবং কিছু খাবার খেতে দেয়। তখন সাশা বেনের সাথে কথা বলে জানতে পারে বেন মূলত অস্ট্রেলিয়ার বাসিন্দা নয় বরং ব্রিটেনের বাসিন্দা, যে কিনা একদিন তার মায়ের সাথে এখানে আসে এবং সে এখন এই জঙ্গলের মধ্যেই থাকে। আর এরপর বেন নিজেই সাশার সম্পর্কে বলতে শুরু করে যে সাশা তার স্বামীর সাথে পাহাড়ের চূড়ায় উঠতে পছন্দ করে, এমনকি সাশার স্বামী পাহাড় থেকে পড়ে মারা গেছে। আর এতটুকু শুনেই সাশা বেনের প্রতি সন্দেহ হয় যে বেন কিভাবে তার সম্পর্কে এত কিছু জানলো। তখন বেন বলে, আরে ভয় পেও না, তোমার সাথে মজা করলাম, আসলে প্রথম দিন তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি আমার মায়ের মতো অনেক সাহসী। তখন সাশা বেনের এই কথাটাই বিশ্বাস করে বেনকে বলে তার ধারণা সেই ছেলেগুলোই তার ব্যাগ ও জামা কাপড় নিয়ে গেছে। তখন বেন সাশাকে বলে, আমি সবই জানি, কেননা আমি কাল রাতে তোমার ক্যাম্পের সাইডে থেকে দেখেছি তুমি কিভাবে ওই ছেলেগুলোর সাথে কোনো প্রকার ঝামেলা না করে রাত কাবার করেছো। আর এই বলে বেন যখন পাগলের মতো হাসতে থাকে তখন সাশা বুঝতে পারে বেনের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, যে কারণে সাশা সেখান থেকে চলে আসতে লাগে। কিন্তু তখনই বেন সাশার রাস্তা আটকে দেয়। সাশা তখন লক্ষ্য করে বেনের হাতে তার সেই ব্রেসলেটটি রয়েছে যে ব্রেসলেট সে নিজের হাতে ব্যাগের মধ্যে রেখেছিল। আর বেনও তখন সাশার হাতে ধরা খেয়ে তার ঘর থেকে সাশার ব্যাগ বের করে এবং একটা তীর বের করে সাশার দিকে তাক করে ধরে। আসলে সাশার ব্যাগ আর কেউই চুরি করেনি বরং বেনই চুরি করেছিল। আর এরপর বেন সাশার মোবাইলের মিউজিক বাজিয়ে বলে এই মিউজিক শেষ হওয়ার আগেই সাশা যেন যত দূর পারে পালিয়ে যায়, তা না হলে সে তাকে এখানে মেরে ফেলবে। তখন সাশা তার ব্যাগ নিয়ে দৌড়ে নৌকার কাছে এসে নৌকা নিয়ে তার গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করে। আর এদিকে বেন গান শেষ হওয়া মাত্রই সাশাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সাশা দ্রুত নৌকা চালিয়ে তার গাড়ির কাছে যেতে লাগলে সে তার নৌকা নিয়ে একটা খাদের নিচে থাকা পাথরে পড়ে গেলে তার কপালের কিছু অংশ কেটে যায়, তার সাথে নৌকাটাও স্রোতের সাথে ভেসে সেখান থেকে চলে যায়। তখন সাশা তার ব্যাগ নিয়ে আবারও পানি থেকে উপরে উঠে এসে জঙ্গলের মধ্য দিয়ে যখন পালাচ্ছিল তখন সে বেশ কিছুটা রাস্তা আসার পর একজন মহিলা ও একজন পুরুষের কণ্ঠ শুনতে পায়। তখন সাশা সেই লোকেদের কাছে সাহায্য চাওয়ার জন্য যখনই সেখানে আসে তখন সে দেখতে পায় বেন চালাকি করে বেনের মোবাইলে কিছু টুরিস্টদের ভিডিও চালু করে রেখেছে। আর সাশা যখন সেই ভিডিওটি দেখছিল তখনই বেন সাশার উপরে তীর নিক্ষেপ করে, কিন্তু তীরটি গিয়ে একটা গাছে লাগে। তখন সাশা বেনের মোবাইল নিয়ে সেখান থেকে পালাতে লাগলে বেন সাশাকে একের পর এক তীর নিক্ষেপ করায় একটা তীর গিয়ে সাশার ব্যাগে লাগে। তবে এ পর্যায়ে সাশা বেঁচে গেলেও দুর্ভাগ্যবশত সে গড়তে গড়তে পানিতে পড়ে গিয়ে ভাসতে ভাসতে আর একটা গিরিখাতে চলে আসে। তখন সাশা পানি থেকে আবারও উপরে উঠে এসে বেনের সেই মোবাইলটি বের করে পুলিশকে ফোন করতে চায়, কিন্তু ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ায় সে ফোনটিকে ফেলে দেয়। আর এরপর সে শুকনা কাপড় চোপড় পরে ও কিছু খাবার খেয়ে এই গিরিখাত থেকে উপরে ওঠার চেষ্টা করে। আর সাশা যেহেতু আগের থেকেই পাহাড় বেয়ে উপরে ওঠার টেকনিক জানতো এজন্য সে খুব সহজে পাহাড় বেয়ে উপরে উঠে আসে। আর এরপর সাশা তার ব্যাগের ভেতর থেকে দূরবীন বের করে যখন এখান থেকে পালানোর রাস্তা খুঁজছিল তখন সে দেখতে পায় এখান থেকে বেশ কিছুটা দূরে নদীতে একটা নৌকা দেখা যাচ্ছে। আর এই নৌকা দেখে সাশা যখন সিদ্ধান্ত নেয় সে এই নৌকার কাছে পৌঁছাবে তখন সে বেনের পাগলের মতো চিৎকারের শব্দ শুনতে পেলে দেখতে পায় বেন তাকে ধরতে এদিকে আসছে। আর এই দৃশ্য দেখে সাশা দ্রুত আবারও সেই গিরিখাতে নামার চেষ্টা করে যেখান থেকে সে কিছুক্ষণ আগে উপরে উঠে এসেছে। তবে সে এবার একেবারে নিচে না নেমে বরং কিছুটা নেমে লুকিয়ে পড়ে। তখন বেন সেখানে এসে সাশাকে খোঁজে, কিন্তু সে সাশাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর সাশা সেখান থেকে বের হয়ে এসে যখন সেই নৌকাটার কাছে যেতে লাগে তখন সে দেখতে পায় বেন অলরেডি সেখানে পৌঁছে সেই নৌকাটির পাশে গোসল করছে। আসলে এই নৌকাটা মূলত বেনেরই নৌকা। যাই হোক, বেন যখন গোসল করায় ব্যস্ত ছিল তখন সাশা পানিতে নেমে সাঁতার কেটে সেই নৌকাটির কাছে চলে এসে যখনই সেই নৌকাটির সাথে লাগিয়ে রাখা রশির বাঁধন খুলতেই যাবে তখনই তার পা একটা ফাঁদের মধ্যে আটকে যায়। আসলে ব্যাপারটা হলো বেন খুব ভালো করেই জানে সাশা এখানে এসে এই নৌকা নিয়ে পালানোর চেষ্টা করবে, যে কারণে সে আগে থেকে এই ফাঁদ পেতে রেখেছিল। যাই হোক, সাশা এই অবস্থাতে উপরে উঠে যখন তার পায়ের ফাঁদের থাকা শিকল খোলার চেষ্টা করে তখন বেন তার দিকে আসতে থাকায় সাশা ভয়ে পানিতে নামে, কিন্তু বেন সাশার পায়ের শিকল ধরে টেনে এনে যখনই সাশাকে মারতেই যাবে তখনই সাশা তার ব্যাগে থাকা এক্সপ্রে বের করে বেনের মুখে মারে। কিন্তু তারপরও বেন সাশাকে ধরে তার সেই ছোট্ট বাড়িতে নিয়ে আসে এবং সেখানে সারা রাত বৃষ্টির মধ্যে ঝুলিয়ে রাখে। আর এরপরের দিন সকালে বেন সাশার দুই হাত বেঁধে তার নৌকায় করে কোথাও একটা নিয়ে যাওয়ার সময় সাশার স্বামীর ব্যাপারে সাশাকে বেশ কিছু প্রশ্ন করে। আর এখানে আমরা সাশার কথায় জানতে পারি সাশার স্বামী টমি মূলত একজন অস্ট্রেলিয়ান নাগরিক ছিল। আর এর জন্যই সাশা তার স্বামীর মৃত্যুর পর তার স্বামীর পুরানো ছাই এই অস্ট্রেলিয়ার নদীতে ভাসিয়ে দিতে এসেছে। যাই হোক, এখানে সাশা বেনকে তার স্বামীর কথা বলতে বলতে সে তার সামনে একটা রড দেখতে পেয়ে যখন সুযোগ বুঝে সেই রডটি নিতেই যাবে তখনই বেন বিষয়টি বুঝতে পেরে সাশাকে পানিতে ফেলে দেয়। আর সাশার হাতের বাঁধনের রশিটি নৌকার সাথে বেঁধে রাখার কারণে বেন তার নৌকা চালিয়ে সাশাকে পানির মধ্যে টেনে হেঁচড়ে একটা গিরিখাতে নিয়ে আসে। আর এরপর বেন তারও সাশার কোমরে রশি বেঁধে গিরিখাতের আরো গভীরে আসে এবং সেখানে থাকা একটা ময়ের সাহায্যে একটা গুহার ভেতরে ঢোকে। আর এখানে এসে সাশা যা দেখে তার জন্য সে রীতিমতো ঘাবড়ে যায়, কেননা এই অঞ্চলে যে সমস্ত লোকেরা ঘুরতে এসে গায়েব হয়ে গেছে বেন সেই সমস্ত মানুষদেরকে ধরে এনে হত্যা করে নৃশংসভাবে লবণ দিয়ে ঝুলে রেখেছে। এমনকি বেন এই সমস্ত মৃত শরীরের মাংস কেটেই খাবার বানিয়ে দোকানে দোকানে সাপ্লাই করছে, যে খাবারটি কিনা সাশা নিজেও মাছ মনে করে খেয়েছিল। আর এই দৃশ্য দেখে সাশা ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে বেন সাশাকে সেখানেই তার শোবার জায়গায় টেনে নিয়ে জানতে চায়। তাকে দেখে সাশা
সাশার কি মনে হয়? তখন সাশা বেনের হাত থেকে বাঁচার জন্য বলে, আমার মনে হয় মানুষ তোমাকে অনেক কষ্ট দেওয়ায় তুমি এমন হয়ে গেছো, তবে তোমার সাথে কি ঘটেছিল সেসব না জানলেও সেই ঘটনার জন্য আমি দুঃখিত। আর এই কথা শুনে বেন তার দাঁত খুলে সাশাকে দেখালে সাশা আরো বেশি ঘাবড়ে যায়। আসলে ব্যাপারটা হলো বেন নিজেকে একজন নরখাদক আদিবাসী মনে করে, যে আদিবাসীরা নিজেদের দাঁত ঘষে ঘষে বন্য হিংস্র প্রাণীদের মতো বানিয়ে মানুষ শিকার করে খেয়ে থাকে। আর বেনও তার দাঁতগুলো এমন পশুর মতো বানিয়েছে এবং সে সবার সামনে স্বাভাবিক থাকার জন্য সে নকল দাঁত লাগিয়ে থাকে। আর এই দৃশ্য দেখে সাশা অনেক ভয় পেয়ে গেলে তখন বেন সাশাকেও সেই সমস্ত মৃত মানুষদের মতো ঝোলায়। সাশা তখন বেনের মনকে নরম করার জন্য বলে, আমি তোমার শোবার জায়গায় তোমার মায়ের ছবি দেখেছি, সে আসলে তোমার মতোই সুন্দর। তখন বেন সাশার কাছে এসে যা বলে তা শুনে সাশা আরো বেশি ঘাবড়ে যায়। আসলে বেনের মা একদিন বেনকে বলেছিল, বেন আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই কথাটার জন্যই বেন তার মাকেই প্রথমে হত্যা করে ঝুলে রেখেছিল এবং তার মায়ের শরীরের মাংসগুলো কেটেই সাপ্লাই করতে শুরু করেছিল, কেননা সে মনে করে সে তার মাকে হত্যা করলেই তার মা তার কাছে সারা জীবন থাকবে। মানে ভাবুন এ আবার কি লেভেলের সাইকো, যে কিনা নিজের মাকে হত্যা করে খাবার বানিয়ে নিজে খেয়েছে, এমনকি সাপ্লাই করছে। যাই হোক, বেন সাশাকে তার মায়ের এই গল্প শুনিয়ে জড়িয়ে ধরলে সাশা বেনের কানে কামড় দিয়ে কানের কিছুটা অংশ ছিঁড়ে ফেলে এবং সেই ঝুলন্ত অবস্থাতেই বেনকে ধরে রাখে। আর সাশা বেনকে ধরে এভাবে ঝুলে থাকার কারণে সেই রশিটি খুলে যাওয়ায় তারা দুজনেই পড়ে যায়। তখন সাশা সেখান থেকে পালানোর চেষ্টা করলে বেন সাশাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাশা কোনো রকমে উপর থেকে পানিতে লাফ দেয়। তখন বেনও সাশাকে ধরার জন্য পানিতে লাফ দেয়। আর সাশার হাত যেহেতু লম্বা রশিতে বাঁধা ছিল, এজন্য বেন সেই রশিটি ধরে রশিতে থাকা হুক তার প্যান্টের সাথে লাগিয়ে দেয় যেন সাশা সেখান থেকে পালাতে না পারে। আর এভাবে তারা এক পর্যায়ে পানির স্রোতের মধ্যে পড়ে যাওয়ায় বেন একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সাশা বেনকে কোনো রকমে পানি থেকে উপরে উঠিয়ে যখন একটা পাথর দিয়ে মারতে যায়, ততক্ষণে বেনের জ্ঞান ফেরায় সে সেখান থেকে সরে যায়। তখন সাশা বেনকে আবারও ধরে পানিতে চুবিয়ে মারতে লাগলে বেন সাশাকে ধরে গলা টিপে হত্যা করতে চায়। আর সাশা যখন প্রায় মারা যাচ্ছিল তখন বেন কিছু একটা ভেবে সাশার গলা থেকে হাত সরিয়ে ফেলে। আর এই সুযোগে সাশা সেখানে পড়ে থাকা একটা পাথর তুলে বেনের পায়ে একের পর এক আঘাত করে। তখন বেনও নিজেকে বাঁচানোর জন্য সাশাকে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়, ফলে সাশার নাক থেকে রক্ত ঝরতেই থাকে। আর বেনও তখন দেখতে পায় সাশা তার পায়ে এতটাই জোরে আঘাত করেছে যে মাংস সরে গিয়ে হাড় দেখা যাচ্ছে। আর এখন যেহেতু তারা দুজনে বেশ আহত হয়ে গিয়েছে, এজন্য তারা সেখানে শুয়ে বিশ্রাম নেয়। আর এভাবে রাত পেরিয়ে ভোর হলে সাশা দেখতে পায় বেনের ক্ষতস্থানে মাছি লাগছে, যে কারণে সে বেনকে বলে বেন যদি এখানে এই অবস্থায় পড়ে থাকে তাহলে তার পায়ে ইনফেকশন হয়ে সে এখানে মারা যাবে, তাই তাদের বাঁচতে হলে এই পাহাড় বেয়ে উপরে উঠে শহরে যেতে হবে। তখন বেন অনেক ভেবেচিন্তে সাশাকে বলে সাশা যদি তাকে নিয়ে সত্যি পাহাড়ের চূড়ায় উঠতে পারে তাহলে সে সাশাকে মুক্ত করে দিবে। এ কথায় সাশা রাজি হলে বেন সাশার হাতের শিকল খুলে দেয় এবং তার কোমরের রশির সাথে সাশার কোমরের রশি আরো শক্ত করে বেঁধে দেয় যেন সাশা তাকে পাহাড় থেকে ফেলে দিতে না পারে। আর এরপর সাশা সত্যি বেনকে নিয়ে ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে এবং তারা যখন প্রায় পাহাড়ের উপরে উঠতে যাচ্ছিল তখন সাশা সুযোগ বুঝে বেনের কোমরের সাথে লাগানো দ্বিতীয় রশি খুলে পাহাড়ের গায়ে না বেঁধে বরং সেখানে থাকা একটা শুকনো গাছের সাথে বেঁধে দেয়। আর যখনই বেন উপরে উঠতে লাগে তখনই সে পড়ে যেতে লাগলে সে সাশার কোমরে লাগানো তার রশিটি ধরে টান দেয় যেন তার সাথে সাশাও মারা যায়। কিন্তু সাশা বেন ও তার কোমরের সাথে লাগানো রশিটি তো খুলে ফেলেই, তার সাথে সেই গাছটির সাথে যে রশি লাগিয়েছিল সেই রশিটাও খুলে ফেলে, ফলে বেন পড়ে গিয়ে সেখানে মারা যায়। আর সাশা বেনকে এভাবে হত্যা করে একটা দীর্ঘশ্বাস নেয় এবং সে টমির কথা মনে করে ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠে আসে। আর এরপর সাশা হাঁটতে হাঁটতে যখন তার গাড়ির কাছে যাচ্ছিল তখন সেখানে একটা মেয়ে তার গাড়ি নিয়ে ঘুরতে আসলে মেয়েটি সাশাকে এই অবস্থায় দেখে তার গাড়িতে ওঠায়। তখন সাশা এই মেয়েটির সাহায্যে তার গাড়ির কাছে আসে এবং সে তার গাড়ি নিয়ে সেই ওয়ান্ডারফুল ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টারে এসে সেই লোকটিকে এখানে ঘুরতে আসা সমস্ত টুরিস্টদেরকে গায়েব হওয়ার রহস্য বলে। তখন লোকটি পুলিশকে এই কথাগুলো জানালে পুলিশের উদ্ধারকর্মী দল এসে বেনের সেই গোপন গুহায় ঢুকে 20টি লাশ উদ্ধার করে। আর এই বিষয়টি তখন সমস্ত নিউজ চ্যানেলে এমনকি রেডিওতেও প্রচার করা হয়, যা শুনে সাশা নিজে অনেক খুশি হয়। এর কারণ তার কারণেই এই সমস্ত নিখোঁজ হওয়া টুরিস্টদের পরিবার নিজেদেরকে একটু সান্ত্বনা দিতে পারবে, কেননা এই সমস্ত পরিবারের লোকেরা এতদিন ভেবে আসছিল তাদের পরিবারের লোকেদেরকে হয়তো জঙ্গলের মধ্যে থাকা কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে খেয়ে ফেলেছিল। যাই হোক, এরপর সাশা একটা সমুদ্র পাড়ে এসে তার স্বামী টমির দেওয়া একটা কম্পাস দেখে টমিকে অনেক মিস করে। আর এই হ্যাপি এন্ডিং দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।